ধান লাগাওনি কেন এবছর? পাইনি পায়রানি দেখো কিছু অঠেল আলু হয়েছে, দেখুন গাইস ফুলটা জাস্ট দেখো কেমন দারুণ লাগছে দেখতে। আলু ভালো হয়েছে। বিঘাতে এক অবস্থা করে কাঠা 8 বস্তা করে। তো ফাইনালি বন্ধুরা আমরা আছি মাঠের মধ্যে, একজন খুবই সুন্দরভাবে সূর্যমুখী ফুল চাষ করেছে। তো দেখাই আপনাদেরকে, খুবই সুন্দর লাগছে দেখে দৃশ্যটা, ফাঁকা মাঠের মধ্যে মনোরম পরিবেশ। ফুলটা জাস্ট দেখো কেমন দারুণ লাগছে দেখতে। তার নিচে আবার পেঁয়াজ চাষ করেছে, দারুণ দারুণ। পরবর্তী সময়ে মালিককে যদি পাই জিজ্ঞাসা করব যে কীভাবে কি চাষ করে এই সূর্যমুখী ফুলটা। তো যাই, মোটামুটি আর 50 বিঘা জমি আছে। হ্যাঁ ধান লাগাওনি কেন এবছর? পাইনি পায়রানি দেখো, এই গরু এখানে আছে, একটা গায়ে কত করে দুধ দেয়? 5 কেজি 5 কেজি দুধ দেয়। দেখালাও জানো না, সেই 50 বিঘা জমি আছে, এমনি দেখো না লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। একবার দিয়ে দিবে মরে। একবারে দিলেই একদম মাথা ফাটিয়ে বেরিয়ে নেয়। এই গায়ে গরু আছে, ছবি দিয়ে মোদিকে পাঠা। মোদিকে পাঠাইতে বলছে, ধান হচ্ছে না। ফাইনালি গাইস আমরা একজন আলু চাষিকে পেয়ে গেছি, অঠেল আলু হয়েছে দেখুন গাইস, মানে আলুর সাইজটা দারুণ হয়েছে একদমই, খুব সুন্দর। এই আছে একজন আমাদের আর আলু যিনি তুলছেন, তার কাছে যাওয়া যাক। তো আমাদের ইনি দেখিয়ে দেবেন একবার আলু কীরকমভাবে সুন্দর আলু চাষ করেছে। গোটা জমিতে আলু পড়ে আছে, এগুলো কুড়িয়ে বস্তার মধ্যে প্যাকিং করছে। তার পাশাপাশি সূর্যমুখী ফুলটা দেখাইলাম একবার। তার পাশাপাশি আমাদের এখানে সাবমার্শাল ধান চাষ হচ্ছে, মানে চারিদিকে মনোরম পরিবেশ বলতে গেলে, খুব সুন্দরভাবে চাষ চলছে। গোটা মাঠটা ধান চাষ হয়েছে, পেঁয়াজ চাষ এখানে, মানে সব রকমই চাষ হয় এখানে। আবার ছোলা কলাই আছে।